বেগম খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্রে পরিণত মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের পুরো এলাকা। জানাজার আগে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। গার্ড অব অনার সহ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন শহীদ জিয়ার কবরের পাশে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান ও তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি। বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের প্রতিনিধির। রাতে গুলশানের কার্যালয়ে গেলেন তারেক রহমান। বেগম জিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন দেশের বিভিন্ন জায়গায় শোকাবহ পরিবেশে পালন হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক আর বিএনপির 7 দিনের শোক কর্মসূচি। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার। বিবিসিতে জানাজার লাইভ সম্প্রচার। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। এবার বিস্তারিত সংবাদ। অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে অনন্তের পথে পা বাড়ালেন বাংলার গণমানুষের অধিকার আদায়ের আপসহীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া। অনবদ্য এই নেতার শেষ বিদায়ে জনসমুদ্রে পরিণত হয় সংসদ ভবন প্রাঙ্গণ। শোকাতুর জনতার স্রোত দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে যায় মিরপুর, কল্যাণপুর, ধানমন্ডি 32 নম্বর ও কারওয়ান বাজার সহ বিস্তৃত এলাকায়। পুরো রাজধানী পরিণত হয় যেন জানাজার এক ময়দানে। মায়ের মৃত্যুতে দেশবাসীর দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশ বিদেশের লাখ লাখ মানুষ। অশ্রুসিক্ত নয়নে দেশের মানুষের আশা ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানান তারা। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বেগম খালেদা জিয়া বিস্ময়কর এক ঐতিহাসিক অধ্যায়, এক নিঃসঙ্গ শেরপা, স্বাধীনতার সার্বভৌমত্বের অনন্য প্রতীক, গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের সংগ্রামী এ দেশনেত্রীর অনন্তকালের পথে মহাকাব্যিক বিদায়। লাল সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে গণতন্ত্রের পথিকৃৎ বেগম খালেদা জিয়া। ইতিহাসের বর্ণাঢ্য এ গুণীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি মানিক মিয়া এভিনিউতে পৌঁছার আগেই সেখানে জমায়েত হন লাখো জনতা। দেশের জন্য আজীবন লড়াই করা প্রাণপ্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে শীত উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউতে জড়ো হন অগণিত মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের আবেগী ঢলে জনসমুদ্রে পরিণত হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। বেলা 2:30টায় নামাজে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীদের আবেগঘন বিদায়ের মুহূর্তে ছুঁয়ে যায় 3টার মাইলফলক। জানাজা শুরুর আগে বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান বেগম জিয়ার একমাত্র উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। ঘড়ির কাঁটায় যখন 3টা 3, ঠিক সেই সময়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা শুরু করেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। আল্লাহু আকবার। জানাজা শুরুর মুহূর্তে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নামে পিনপতন নীরবতা। মুহূর্তের জন্য যেন থমকে গিয়েছিল সময়, যে সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান সহ গোটা জনসমুদ্র মিলেছিল নিবিড় প্রার্থনায়, যেখানে শরিক হন 3 বাহিনী প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন দল মত পথের অগণিত মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে জানাজার পর
বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে শুরু হয় শেষ যাত্রা। অনন্তকালের সেই যাত্রা গিয়ে মিশে শেরেবাংলা নগরে, যেখানে শায়িত আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেখানেই বড় ছেলে তারেক রহমানের শেষ স্পর্শে চিরনিদ্রায় শায়িত হন গণতন্ত্রের পথিকৃৎ বেগম খালেদা জিয়া। বিদায় বেগম খালেদা জিয়া, বিদায় কোটি জনতার প্রাণের স্পন্দন। সবাইকে সুখ সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র মানুষের অধিকার আদায়ে বেগম জিয়ার যে সংগ্রাম, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। বেগম খালেদা জিয়ার এমন মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পেতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজার আগে বেগম জিয়ার জীবনকর্ম বর্ণনা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। অগণিত মানুষের উপস্থিতিতে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। রিপোর্ট করছেন সিকান্দার রিমান, ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ এবং এম সালিম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের বাঁধ ভাঙা এই স্রোত। জানাজার সময় নির্ধারিত ছিল বুধবার দুপুর 2টায়। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ ছোটেন প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউর দিকে। সকালের ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা কেটে যায় বেলা বাড়ার সাথে সাথে। বেলা যত বাড়ে সেই সাথে বাড়ে জনস্রোত। চোখ যেদিকে যায় শুধু মানুষ আর মানুষ। নিজ গুণে দলমতের ঊর্ধ্বে ওঠা বেগম খালেদা জিয়ার জানাজা স্থল তখন জনসমুদ্র। তার মতো নেত্রীর জন্ম হবে কিনা, কয়েক বছর কয়েক যুগে জন্ম হবে কিনা আর কেউ জানে না। আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ ওনার বেহেশত নসিব করুক এবং ওনার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। উনাকে আমরা সকলেই মা বলে সম্বোধন করি, সুতরাং উনার জন্য তো দোয়া সবসময় আমরা করি। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এসেছেন, আমরাও আজকে ওনার জানাজায় শরীক হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা ছাড়াও জানাজায় অংশ নেন 3 বাহিনী প্রধান, ছিলেন বিদেশি অতিথি, বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিরা। ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী। পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। জানাজা শেষে বাড়ি ফেরা মানুষের চোখে ছিল পানি, হৃদয়ে আবেগে ভরা। যে আবেগ একজন মায়ের জন্য, যে আবেগ একজন দেশপ্রেমিক আপোষহীন নেত্রীর জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজসিক বিদায় জানালেন এদেশের আপামর জনতা। জীবিত অবস্থায় বেগম খালেদা জিয়া যেমন সম্মান পেয়েছিলেন, মারা যাবার পরও একই সম্মান দিলেন এদেশের সর্বস্তরের মানুষ। বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু রেখে গেছেন তার আদর্শ। বেগম জিয়ার রেখে যাওয়া সেই আদর্শ, সেই আইনের শাসন, মানবাধিকার কিংবা ব্যক্তি বাক স্বাধীনতার যে বিষয়গুলো, সেটি তার দলে চর্চা হবে এবং সাধারণ মানুষের মাঝে সেটি ছড়িয়ে পড়বে, এমন প্রত্যাশা জানাজায় অংশ নেয়া সর্বস্তরের মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। এ যেন মানুষের মহাসমুদ্র, চোখের সীমানা পেরিয়ে মানুষের ঢেউ বেগম খালেদা জিয়ার জানাজায়। এতে অংশ নিতে ভোর থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে থাকেন মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোত ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার জুড়ে। মিরপুর থেকে বাংলা মোটর, কল্যাণপুর থেকে ধানমন্ডি 32 পর্যন্ত ছড়িয়ে পড়ে জনসমুদ্র। অন্যদিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠ উপচে জনসমুদ্রের ঢেউ আছড়ে পড়ে
অন্য মাঠগুলোতেও। আপসহীন নেত্রী খালেদা জিয়ার অন্তিম যাত্রা পরিণত হয় দেশের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় জানাজায়। দেশ, মাটি ও মানুষের জন্য উৎসর্গ করা খালেদা জিয়ার অন্তিম যাত্রা এক সুতোয় আবদ্ধ করে সকল দল ও মতের মানুষকে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জন্ম মৃত্যু প্রকৃতির নিয়ম। কিছু মৃত্যু তৈরি করে অসীম শূন্যতা আর হাহাকার, কারো প্রয়াণে নামে শোকের মিছিল। এক জীবনে রেখে যাওয়া কীর্তি মানুষকে বাঁচিয়ে রাখে কাল থেকে কালান্তরে, কিন্তু এমন কীর্তি কজন রেখে যান এই পৃথিবীতে? বেগম খালেদা জিয়া এমনই এক কীর্তিমান, একজন মহামানবী, মহিয়সী নারী, যিনি সারা জীবন কাটিয়ে দিয়েছেন দেশ, মাটি ও মানুষের মমতায়। যে দেশের মানুষই ছিল তার একমাত্র পরিবার। অন্তিম যাত্রায় তাই প্রিয় মানুষটিকে শ্রদ্ধা জানাতে যেন একত্রিত পুরো বাংলাদেশ। আলোর শেষ রশ্মিটুকু নিভে গেলেও ছড়িয়ে থাকা আলোকরশ্মি মানুষকে পথ দেখায়। খালেদা জিয়া নেই, কিন্তু তিনি যে আলো ছড়িয়েছেন শ্যামল বাংলার পথে প্রান্তরে, সে আলো জ্বলবে অনন্তকাল ধরে। মিরপুর 10 থেকে বাংলা মোটর, আবার কল্যাণপুর থেকে ধানমন্ডি 32 ছাপিয়ে যাওয়া অজস্র অগণিত জনসমুদ্রই যেন একত্রিত এক পরিবারের প্রতিচ্ছবি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি যে ত্যাগ এবং যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, সেই দৃষ্টান্তকে আমরা অনুসরণ করে নতুন প্রজন্ম এই শোককে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই জানাজার মধ্য দিয়ে বার্তা দিয়ে গেল, যারা জনগণের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে, যারা জনগণের জন্য রাজনীতি করে, জনকল্যাণের রাজনীতি করে, জনগণ ঠিক এমনি শ্রদ্ধায় ভালোবাসা সিক্ত করে। আসাদ গেট, খামারবাড়ি, কোথাও আর পা ফেলার জায়গা নেই। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠ উপচে, পশ্চিম ও পূর্ব প্লাজার মাঠও লোকে লোকারণ্য। আবাল, বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, কে নেই এই শোক মিছিলে? পুরো বাংলাদেশ যেন মিশেছে এক মোহনায় খালেদা জিয়ার অন্তিম যাত্রায়। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আমি তার জন্য দোয়া করি, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। ভালো মানুষ ছিলেন, সর্বপ্রথম উনি দেশের জন্য অনেক কিছু করেছেন, যার জন্য আমরা অন্তর থেকে দোয়া করতে এসেছি। একজন সাধারণ মানুষ থেকে সবার প্রতি ওনার আন্তরিকতা ছিল, এতে বোঝা যায়। তাই উনি গণতন্ত্রের জন্য, সকল মানুষের জন্য এক অনন্য প্রতীক হিসেবে রইল। তাই আজকের এই দিনে দোয়া করে উনি সর্বোচ্চ মাকাম মৌসা যেন আল্লাহ পাক ওনাকে দান করে। মানুষ আসে, মানুষ যায়, কিছু মানুষ রেখে যান এমন সব চিহ্ন যা কোনো কিছুতেই মুছে ফেলা যায় না। দেশের ইতিহাসে অন্তিম যাত্রায় এমন ঢল, সেই চিহ্নই এঁকে গেল বাংলাদেশের বুকে। খালেদা জিয়া নামের আলোকবর্তিকাটি নিভে গেলেও যে শিখা তিনি জ্বালিয়ে গেছেন, আলো ছড়াবে আগত অনাগত প্রতিটি প্রাণে। বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশই আমার একমাত্র ঠিকানা, আর এই দেশের মানুষই আমার একমাত্র পরিবার। সেই বেগম খালেদা জিয়া বর্ণাঢ্য এক জীবন শেষ করলেন এদেশের মাটি এবং মানুষের জন্য, এবং তার এই জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে কতটা এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তিনি। আর এর মাধ্যমেই একটি ইতিহাসের সমাপ্তি ঘটল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির পক্ষ থেকে 3 বারের এই প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়। চোখের জলে বিদায় জানান পুত্র, পুত্রবধূ ও নাতনি সহ স্বজনরা। কেফায়েত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন উজ্জ্বল দাস। লোকে লোকারণ্যে এই অন্তিম যাত্রা জনমানুষের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। লাখো মানুষ অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছে বাংলাদেশের প্রশ্নে আপোষহীন এই নেত্রীকে।
জানাজা শেষে বাংলাদেশের পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার কফিন নেওয়া হয় জিয়া উদ্যানে। স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির বাম পাশে জায়গা প্রস্তুত ছিল বেগম খালেদা জিয়ার জন্য। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় গণতান্ত্রিক সংগ্রামের এই অগ্রসৈনিককে। ছেলে তারেক রহমান নিজ হাতে কবরে নামান মায়ের মরদেহ। পরে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হয়। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে। শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানও। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মাধ্যমে অবসান হয় রাজনীতির মাঠের আপোষহীন এক মহাকাব্যের। জানাজায় অংশ নেওয়া অগণিত নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করেন দেশের মানুষের হৃদয়ে আজীবন শ্রদ্ধার আসনে থাকবেন গণতন্ত্র রক্ষার আন্দোলনের এই লড়াকু সৈনিক। লক্ষ লক্ষ কোটি মানুষ আজকের এই জানাজায় এসেছে। আপনারা সবাই আমার দেশমাতার জন্য দোয়া করবেন, তাকে যেন ব্যস্ত নসিব করে। অনেক নেতা অনেক ধরনের কথাবার্তা বলে, কিন্তু বিএনপি নেত্রীর মুখ দিয়া কখনো আমি খারাপ কথা গালি দেওয়া এই অভ্যাসটা ওনার ছিল না। বেগম খালেদা জিয়া বারবার একটা কথা উচ্চারণ করতেন যে আমার কিন্তু এই দেশের বাইরে আর কোথাও কোনো কিছু নাই, আমার যা কিছু আছে এই দেশেই, এই দেশের মানুষই হলো আমার আত্মার বন্ধন। উনি আজীবন দেশকে ভালোবেসে গিয়েছেন। আমরা যারা ইয়াং আছি, যারা নতুন প্রজন্ম আছি, আমার দেশ আত্মতা এবং আপোষহীনতা শিখতে পারি। আমরা এমন একজন পার্সন হারাইছি যার থেকে অনেক কিছু শিকার ছিল। তিনি যখন ক্ষমতায় ছিলেন কারোর সাথে কখনো কোনো বিষয় নিয়ে হই হুল্লোড়, আপনি যেটা দুর্নীতি, তিনি কখনো এগুলো শিক্ষা দেননি। ওনার অনুপ্রেরণা নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমান আমি মনে করি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সবাইকে নিয়ে একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবেন। দেশের সকল আন্দোলন সংগ্রামে জাতির অনুপ্রেরণা হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সংগ্রামের পথে যাত্রা বেগম খালেদা জিয়ার। তারপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশ রক্ষার সকল আন্দোলনে আপোষহীনভাবে নেতৃত্ব দিয়ে তিনি জয় করেছেন কোটি মানুষের মন। তবে সৃষ্টির নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে তাকে। দাফন হয়েছেন সেই সংগ্রামী স্বামীর সঙ্গেই। সবার প্রত্যাশা বেগম খালেদা জিয়ার এই আদর্শ বেঁচে থাকবে যুগের পর যুগ। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের প্রতিনিধিরা। ঢাকায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াত সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙেল বাংলাদেশের মানুষের এই শোকের সময়ে সমবেদনা ও সংহতি জানিয়েছেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। কোটি মানুষের ভালোবাসায় চিরবিদয়ের ক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মন্ত্রী ও সরকারের প্রতিনিধিরা। মানিক মিয়া এভিনিউয়ে জানাজার আগে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে দুঃসময়ের সহমর্মিতা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি শোক বার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দেন তিনি। বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াত সাদিক। মা হারানো তারেক রহমানের প্রতি সমবেদনা জানান তিনি। বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙেল। বাংলাদেশের এমন ক্রান্তি লগ্নে সংহতি জানাতেই তাদের ঢাকা সফর। দেশগুলোর সরকার প্রধানের বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পৌঁছে দেন তারা।
এছাড়াও শ্রীলঙ্কার পররাষ্ট্র, কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী বিজিতা হেরাত এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোকাতুর তারেক রহমান দলীয় কার্যালয়ে আসলে তৈরি হয় এক বেদনাবিধুর পরিবেশের। গত 25 ডিসেম্বর 17 বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। এরপর তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন, অংশ নেন দলীয় বৈঠকেও। এরই মধ্যে ঘটে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। গতকাল মঙ্গলবার ভোর 6টায় মারা যান তার মা বেগম খালেদা জিয়া। কৈশোরে হারান বাবা জিয়াউর রহমানকে। লন্ডনে নির্বাসিত জীবনকালে হারান ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। এরপর তিনি হারালেন মমতাময়ী মাকে। আজ খালেদা জিয়ার জানাজা ও দাফনে অংশ নেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার দাফন শেষে দলীয় কার্যালয়ে আসেন স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও তারেক রহমানের উপর আস্থা রয়েছে। এই কারণেই বিভিন্ন দেশের মন্ত্রী ও কূটনীতিকরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন। দেশনেত্রীর প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে সম্মান, যে রেসপেক্ট, এবং আপনি চিন্তা করেন খুব কম সময়ের মধ্যে এতগুলো দেশ থেকে এতগুলো সিনিয়র মিনিস্টার রিপ্রেজেন্ট করেছে এবং তাদের ফ্যামিলির প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। তারেক সাহেবের প্রতি তাদের এটাও তো একটা, যে তারেক সাহেবের সাথে দেখা করা মানে তো তারেক সাহেবের উপর একটা আস্থার প্রমাণ করে এখানে, যে তার নেতৃত্বে তার আছে বলে, আস্থা আছে বলেই তারা কিন্তু ওনার সাথে দেখা করেছে। এটা কোনো সরকারি ভিজিট না, কিন্তু ওনার পরিবারের জন্য এই ভিজিট, ওনার সাথে দেখা করার জন্য ওনারা আসছে, ওনার সাথে ওনারা দেখা করেছেন, কথা বলেছেন। সো দিস ইজ বাংলাদেশের ইতিহাসে এটা একটা বড় ধরনের একটা এক্সাম্পল আমরা দেখেছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। শোকাবহ পরিবেশে সারা দেশে পালন করা হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। 7 দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি। চট্টগ্রামে দুপুরে মহানগরীর জমিয়তুল ফালাহ শাহী জামে মসজিদ চত্বরে আয়োজিত গায়বানা জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বগুড়ার বিভিন্ন জায়গায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বাদ জোহর গায়বানা জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে ও গাবতলী পাইলট হাই স্কুল মাঠেও গায়বানা জানাজা হয়েছে। রাজশাহীতে টিকাপাড়া মহানগর ঈদগাহ ময়দানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়। মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা সহ মহানগর ও থানা বোয়ালিয়া বিএনপির নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন। জানাজা শেষে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের সাথে মিল রেখে একই সময়ে বেগম খালেদা জিয়ার নামাজে গায়েবানা জানাজা হয়েছে রংপুরেও। রংপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী মরহুম জাদু মিয়ার মেয়ে রিটা রহমানের আয়োজনে স্থানীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে জানাজায় জেলা প্রশাসন, মহানগর পুলিশ সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। বিএনপি চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সব উপজেলা ও ইউনিয়নে গায়বানা জানাজা হয়েছে। সদর উপজেলার বারঘড়িয়া সরকারি গোরস্থান মাঠ সহ জেলার বিভিন্ন স্থানে জানাজা সম্পন্ন হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বেগম জিয়া জানাজা লাইভ সম্প্রচার করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সঞ্জিদা ইসলাম তনির ডেস্ক রিপোর্ট। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দাফন, শোক জানাতে বিশাল জনতার ভিড়, এমন শিরোনামে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর প্রকাশ করেছে ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসি। প্রতিবেদনে বলা হয়, জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে বেগম জিয়ার মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়। এর আগে বেগম জিয়ার মরদেহ বহনকারী গাড়ি এবং পরে তার জানাজার দৃশ্য সরাসরি সম্প্রচার করে সংস্থাটি। গুরুত্বের সাথে সংবাদ প্রচার করেছে বার্তা সংস্থা রয়টার্সও। সেখানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার রাস্তায় নেমেছে লাখো শোকার্ত মানুষের ঢল।
এমন শিরোনাম ছিল তাদের। খবরে বলা হয় সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ সাধারণ জনগণের সমাগম। জনস্রোতের একটি ভিডিও প্রকাশ করেছে রয়টার্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও উঠে এসেছে জননেত্রীকে শেষ বিদায়ের খবর। কিভাবে কঠোর নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে সংবাদ মাধ্যমটি। শোকস্তব্ধ জাতি প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের খবরও স্থান পেয়েছে আল জাজিরার পাতায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনে অংশ নিতে আগেই ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেগম জিয়ার দাফনে তার অংশগ্রহণের খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। সাবেক প্রধানমন্ত্রীকে স্বামীর পাশে সমাহিত শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মতো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাহক দারও ঢাকায় এসেছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। সাবেক প্রধানমন্ত্রীর চিরনিদ্রায় সমাহিতের খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের গণমাধ্যম ডন। প্রতিবেদনে উঠে এসেছে বেগম জিয়ার রাজনৈতিক অবদানের বর্ণনাও। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সংস্থাগুলো। শোক জানিয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নামাজে জানাজার আগে শেষবারের মতো আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় গুলশানে তার বড় ছেলে তারেক রহমানের বাসায়। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানান পরিবার পরিজন এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় মায়ের মরদেহের পাশে বসে কোরআন তিলাওয়াত করেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় কেজেড সোহেল। বুধবার সকাল 9টার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয় বেগম জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর। দিনাজপুরের সেই ঘর থেকে ইতিহাসের পথে হাঁটা অন্তিম যাত্রায় লাল সবুজের পতাকা মোড়ানো গাড়িতে রাষ্ট্রীয় সম্মানে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রথম নারী প্রধানমন্ত্রী গড়লেন ইতিহাসের ধার। সংসদে ফিরল কণ্ঠস্বর, উঠল মানুষের গান। বহুবার তিনি এ পথে ফিরলেও এবার ফিরছেন নিথর দেহে, শেষবারের মতো বিদায় বেলায়। 9:15 বেগম জিয়াকে বহনকারী গাড়িবহর পৌঁছায় গুলশানে অবস্থিত তার বাসভবন ফিরোজার পাশে বড় ছেলে তারেক রহমানের বাসভবন 196 নম্বর বাসায়। খালেদা জিয়া সেখানে পরম আত্মীয়কে শেষবারের মতো বিদায় জানান পরিবারের সদস্যরা। আপসহীন নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বহুদিনের রাজনৈতিক সহযোদ্ধারাও। এ সময় মাকে বহনকারী গাড়িটির পাশে বসে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান। সেখান থেকে শেষ বিদায়ের গাড়িবহরে যোগ দেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। পরে 11:05 বেগম জিয়াকে বহনকারী গাড়িবহরটি আবারও মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এক নারীর দৃঢ় উচ্চারণ হয়ে থাকে জাতির অনুপ্রেরণা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। খালেদা জিয়া সংগ্রামের বাংলাদেশের রাজনীতিতে চিরন্তন। শেষ বিদায়ে অগণিত মানুষের দোয়া আর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল থেকেই রাজধানী ঢাকার রাজপথে ঢল নামে শোকার্ত মানুষের। জনমানুষের নেত্রীর এমন রাজসিক বিদায় শুধু দেশ নয়, বিশ্বেও বিরল। ফারুক হোসেনের ক্যামেরায় বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে।
মানুষের এই লাখো জনস্রোত বলে দেয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কতটা নন্দিত এক নেত্রী ছিলেন। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনের ইতি টেনে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহিষী। তার জানাজা ঘিরে ভোর থেকেই সীমাহীন শীত উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ জড়ো হতে থাকেন মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের সড়কে। বেলা বাড়ার সাথে সাথে সেই জনস্রোত রূপ নেয় জনসমুদ্রে। জনমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা সবার চোখে মুখে ছিল বিষণ্ণতার ছাপ। মানিক মিয়া এভিনিউতে শুরু হওয়া জনস্রোত ছড়িয়ে পড়ে সংসদ ভবন এলাকা থেকে শুরু করে বিজয় সরণী হয়ে খামারবাড়ি পর্যন্ত। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বেগম জিয়া শুধু যে একটি দলের নেত্রী নন, সেটি আবারও প্রমাণ হলো তার বিদায়ে দেশবাসীর শ্রদ্ধার ভালোবাসার মধ্য দিয়ে। এই জানাজার মধ্য দিয়ে বার্তা দিয়ে গেল, যারা জনগণের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে, যারা জনগণের জন্য রাজনীতি করে, জনকল্যাণের রাজনীতি করে, জনগণ ঠিক এমনি শ্রদ্ধায় ভালোবাসা সিক্ত করে। আল্লাহ ওনার বেহেশতে নসিব করুক এবং ওনার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। অন্যায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপোষহীন মনোভাব ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে আশা জানাজায় অংশ নিতে আসা জনতার। দেশের জন্য অনেক কিছু করেছেন, যার জন্য আমরা অন্তর থেকে দোয়া করতে এসেছি উনি যাতে জান্নাত দান করেন আল্লাহ তাকে। যেই নেত্রী দেশকে ভালোবাসছেন, দেশের জনগণকে ভালোবাসছেন, ইসলামকে ভালোবাসছেন, সেই নেত্রী পলায়ন করেন না। তিনি দেশের মানুষকে ভালোবাসেন, দেশের মাটিতে তার মৃত্যু হয়, দেশের মাটিতে তার কবর হয়, এটা তিনি দেখিয়ে গেছেন। দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে অনন্তের পথে যাত্রা করলেন বেগম খালেদা জিয়া। সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দীর্ঘ 4 দশকের রাজনীতিতে বেগম খালেদা জিয়া বহুবার জেল খেটেছেন, থেকেছেন গৃহবন্দী, তবুও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আর তাই তো সংকটময় মুহূর্তে বারবার তাকে ঘিরে আবর্তিত হয়েছে এদেশের রাজনীতি। সংগ্রাম, সাহসিকতা আর দৃঢ়তার অনন্য প্রতীক হয়ে চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবে বেগম জিয়া, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। জাতীয় সংসদ ভবন থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানি। বেগম খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্রে পরিণত মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের পুরো এলাকা। জানাজার আগে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। গার্ড অফ অনার সহ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পূর্ণ শহীদ জিয়ার কবরের পাশে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনী প্রধান ও তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি। বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের প্রতিনিধির। দেশবাসীর সাথে সংহতি ভারত, নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী আর পাকিস্তানের স্পিকারের। বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা সম্পূর্ণ দেশের বিভিন্ন জায়গায় শোকাবহ পরিবেশে পালন হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক আর বিএনপির 7 দিনের শোক কর্মসূচি। বেগম জিয়ার জানাজা ও দাফনের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সাথে প্রচার। বিবিসিতে জানাজার লাইভ সম্প্রচার। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।